প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি অযোগ্য। তা সেই ছবির গল্পের সমীকরণ যে একটু আলাদা হবে তা আগে থেকে অবধারিত ছিল। আর এদিকে কৌশিক গাঙ্গুলিরও এটা 32তম ছবি, তাই তিনি এই জনপ্রিয় জুটিকে যে একটু অন্যভাবে কাজে লাগাবে সেটা তো স্বাভাবিকই। অযোগ্য এমন একটা গল্প যেখানে অতীত, বর্তমান, পুরনো প্রেম, ব্যথা, যন্ত্রণা, রাগ, দুঃখ, অভিমান, পুরীর সমুদ্র সব মিলেমিশে একাকার হয়ে যায়। কৌশিক স্যারের চিত্রনাট্যে যেমন আজকের সময় সম্পর্কের টানপোড়েন স্পষ্ট, তেমনি স্পষ্ট থ্রিলারের মেজাজও। এবার যদি ছোট্ট করে গল্পটা বলি, রক্তিম আর পর্ণা যারা এই ছবিতে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন, যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন যথারীতি ঋতুপর্ণা সেনগুপ্ত আর শিলাজিৎ। ছোট্ট মেয়েকে নিয়ে তাদের টানাটানির সংসার, তাই সংসারে পয়সার টান পড়লে পর্ণাকেও বাইরে কাজে যেতে হয় কোনো এক অফিসে। সেই অফিসের যিনি বস তিনি আবার পর্ণার পুরনো প্রেমিক প্রসেনের পরিচিত। প্রসেনের চরিত্রে এখানে অভিনয় করেছেন প্রসেনজিৎ স্যার। আবার কোনো একদিন বাড়ি রক্তিমের সাথে দেখা হয় প্রসেনের, সেখান থেকে গল্প থেকে বন্ধুত্ব। ঘটনাচক্রে এরা পুরীর জগন্নাথ দর্শনে যায়। কেন যায়, কি জন্য যায় সেটা জানতে তো অবশ্যই সিনেমাটা দেখতে হবে। চেনাশোনা রাস্তা দিয়ে একটু আলাদাভাবে এগিয়ে যাওয়ার চেষ্টাই করেছেন কৌশিক বাবু এখানে। একটা বড় ঘটনাকে গুটিয়ে বলার দিকেই তার ছিল সব থেকে বেশি নজর। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অনুপমের লেখা গানগুলো এই ছবিতে বড্ড মন ভালো করে দেয়। ছবির বিভিন্ন চরিত্রের মানসিক অবস্থা আর পরিস্থিতির সাথে গানগুলো ছবি অযোগ্যতে বেশ যোগ্য হয়ে উঠেছে। বিশেষ করে ওই গানটা, যতবার ভাবি ভুলে গেছি চুপি চুপি খোঁজে সে আমার। প্রসেনজিৎ চ্যাটার্জি আর ঋতুপর্ণা সেনগুপ্ত এরাই ছবির মেরুদণ্ড। অভিনয় রয়েছে সুন্দর বোঝাপড়া ক্যামেরার সামনে, তাই এরাই ছিলেন পরিচালকের তুরুপের তাস। তবে তুরুপের টেক্কা না হয়ে রক্তিমের চরিত্রে শিলাজিৎ স্যার দুর্দান্ত ও দারুণ সাপোর্টিং। তার স্বাভাবিক সাবলীল অভিনয় চরিত্রটির চামড়া ভেদ করে শিরায় পৌঁছেছে। লিলি চক্রবর্তী বেশ স্নেহশীল মা হয়ে উঠেছেন এখানে, ও অম্বরীশ ভট্টাচার্যের ছোট্ট উপস্থিতি চোখে পড়তে বাধ্য এখানে চিত্রনাট্যের গুণে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা যাও সিনেমাটা দেখে আসো, বাই।